কাহিনীর শুরুতে আমরা এয়ারপোর্টে দেখি যেখানে জিমি নামের একটা ছেলেকে দেখানো হয়। সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেশে ফিরে এবং এয়ারপোর্টে তার পুরো পরিবার ছিল তাকে রিসিভ করার জন্য। সে সবার সাথে কথা বলে এবং তার আঙ্কেল গাড়ির মধ্যে ছিল, সে একজন সায়েন্টিস্ট। সে তাদের সবার জন্য গাড়িতে অপেক্ষা করছিল। জিমি আর তার পরিবারের সদস্যরা একটা রেস্টুরেন্টে যায়। জিমির বোন বলে, আমাদের পরিবারের অবস্থা অনেক খারাপ, যেখানে আমাদের ঘর বিক্রি করে দেওয়া হতে পারে। ব্যবসায় বাবার অনেক লোকসান হয়েছে। এটা শুনে জিমি অনেক চিন্তার মধ্যে চলে যায়। তখন জিমি বলে, এই কথা আমাকে আগে থেকে বলে দেওয়া দরকার ছিল, ওইখানে আমি থেকে যেতাম। তখন জিমির মা বলে, আমরা চেয়েছিলাম আমাদের পরিবারের মধ্যে একজন গ্রাজুয়েট হোক, সে কারণে আমরা তোমাকে লেখাপড়া করার জন্য পাঠিয়েছি। এখন তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরে। জিমি বলে, আমি জব করে এত টাকা ইনকাম করব, আমি এখান থেকে আমার মা বাবার শহরে নিয়ে যাব। এর পরের দিন সকালে জিমিকে আমরা বিলাসবহুল বাড়ির সামনে দেখি। তখন তার বোন জিমিকে বলে এদিকে আসার জন্য। আসলে তারা সেখানে জব করে, এটা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এই সময়ের মধ্যে ভিক্টরি চলে আসে তার গার্ডের সাথে। আসলে এটা তারই ঘর ছিল। ভিক্টরি যখন ঘরের মধ্যে ঢুকে, তখন আমরা তার ভাতিজি জিমাকে দেখি। সে তার সাথে অনেক রেগে যায়। জিমা তাকে একটা ভিডিও দেখায় যেখানে ভিক্টরি একটা হাইটেক ডিভাইস বানিয়েছে। ওই ডিভাইস যখন কোনো মানুষের শরীরে লাগানো হয়, তখন ওই মানুষ অনেক শক্তিশালী সোলজার হয়ে যায়। সে এতটাই শক্তিশালী হয়ে যাবে যে সে একাই পুরো আর্মি শেষ করে দিতে পারবে। আর এই শক্তি ভালো কাজের জন্য ইউজ করা যেতে পারে। জিমা বলে, এই প্রজেক্টের কারণে আমি অনেক বিরক্ত, কারণ এই প্রজেক্ট কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর বন্ধ করার সিদ্ধান্ত একা আমার বাবার ছিল। আর এই ডিভাইসের কারণে মানুষ এই শক্তি খারাপভাবে ইউজ করবে, পৃথিবীকে শেষ করে দিবে। আমার বাবা কখনো এই ধরনের ডিভাইস বানাতে চায়নি। জিমা তখন ভিক্টরিকে প্রশ্ন করে, তুমি কে এই ডিভাইস পৃথিবীর সামনে নিয়ে আসার? এই কথা শোনার পর ভিক্টরি অনেক রেগে যায়। তোমার বাবার পরে এই কোম্পানিকে আমি সামনের দিকে নিয়ে গিয়েছি। এই কোম্পানি শুধু তুমি পার্টনার হিসেবে আছো। এই কোম্পানি কিভাবে চালাবো সম্পূর্ণ আমার ইচ্ছাই হবে। আমি চাই না তুমি আর তোমার মা এই কাজগুলোর মধ্যে কথা বলো। তখন সেখানে জিমি চলে আসে এবং তাদের দুজনের কথার মাঝখানে জিমি কথা বলে। তখন তার এই কথাই ভিক্টরি পছন্দ করে না। তখন ভিক্টরি বলে, তুমি কাজের ছেলে, তুমি এখানে কেন কথা বলো? এরপর জিমি ও তার বোনকে কাজ থেকে বের করে দেয়। জিমি আর তার বোন যখন বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিল, তখন জেমা বলে, মন খারাপ করিও না, আমার কারণে তোমার জব চলে গেছে। জেমা জিমিকে বলে, তুমি কালকে অফিসে আসো, আমি তোমাকে যে কোনো জব দিব বলে সেখান থেকে জেমা চলে যায়। তোমার ব্যবসায় লোকসান হওয়ায় আমি অনেক চিন্তার মধ্যে আছি। তখন জিমির বাবা বলে, ব্যবসায় লাভ লোকসান তো হবে, তুমি যে এতদিন পর বাসায় আসছো আমি অনেক খুশি। এটা শুনে জিমি অনেক খুশি হয়। এরপর জিমি রেডি হয়ে এন্ট্রি ইন্ডাস্ট্রিতে যায়। সে রিসিপশনে গিয়ে জেমার কথা জিজ্ঞেস করলে তাকে অপেক্ষা করতে বলে। এরপর আমরা একজন সায়েন্টিস্টকে দেখি। সায়েন্টিস্ট যখন কোনো কাজে যাচ্ছিল, তখন জেমা তার কার্ড চুরি করে তার ল্যাবে চলে আসে, যেখানে সে খুঁজে পায় মেটাল ক্রেট। সায়েন্টিস্ট মেটাল ক্রেটের যে মেন পার্ট সেটা বের করে রাখে, যেটা ড্রেসের মধ্যে রাখার কথা ছিল, যাতে ওই মেটাল শক্তি ড্রেসের মধ্যে চলে যায়। জেমা ওই মেটাল বক্সের মধ্যে করে নিয়ে ল্যাব থেকে বেরিয়ে যায়। আর জিমি যখন নিচে আসে, জেমা তার কথা শুনতে চায় না। জেমা বলে, আমি একটু ব্যস্ত আছি, তুমি একটু পর আসো, তোমার সাথে পরে কথা হবে। তখন সেখানে অ্যালার্ম বেজে ওঠে। তখন জেমা ওই বক্স জিমিকে দিয়ে দেয়, আর সাথে এটাও বলে, বক্সটা তুমি খুলবা না, এটাকে তুমি তোমার জীবন থেকে বেশি হেফাজত করবা। এটা বলে সে জিমিকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর জিমা চলে যায়। জিমি বাসায় গিয়ে তার পরিবারকে এইসব কথা খুলে বলে। সে এক পর্যায়ে বক্সটা দেখায়, তখন তার পরিবার অনেক এক্সাইটেড এবং চিন্তার মধ্যে পড়ে যায়। আর এদের এক্সাইটমেন্ট দেখে জিমি বক্সটা খুলে বক্সের মধ্যে মেটাল ক্রেট দেখতে পায়। জিমি যখন মেটালটি হাতে নেয়, সাথে সাথে লাইট জ্বলে ওঠে এবং সেই মেটাল তার মুখের মধ্যে লেগে যায়। এটা দেখার পর তার পরিবারের সদস্যরা অনেক ভয় পেয়ে যায় এবং জিমির শরীর ভয়ঙ্করভাবে পরিবর্তন হতে শুরু করে। সে হয়ে যায় ব্লু মেটাল, যেটা এই মুভির নাম। আর এই মেটাল সম্পূর্ণ একটি সুপার ড্রেসে পরিণত হয়। সেই ড্রেস থেকে একটা শব্দ আসতেছিল, সেটা ছিল
টেকনোলজির শব্দ। সে বলে, ব্লু ব্যাটেল হওয়ার জন্য আমি তোমাকে বেছে নিয়েছি। এখন তুমি রেডি হয়ে যাও আমার শক্তি দেখার জন্য। হঠাৎ জিমিকে উড়িয়ে আকাশের উপরে নিয়ে যায়, আবার নিচে চলে আসে। তখনই জিমি অর্থাৎ ব্লু ব্যাটেলের সামনে একটি বাস চলে আসে। ওই অ্যাসিস ড্রেসের পাওয়ার আরো বেড়ে যায় এবং অ্যাক্টিভিটি যখন চালু হয়ে যায় তখনই বাসটি জিমির সাথে বাড়ি খেয়ে দুটুকরো হয়ে যায়। ড্রেসটি অ্যাসিস্ট্যান্ট বলে, কিভাবে তুমি ড্রেসটিকে কন্ট্রোল করো? সেটা বলার পর জিমি ঘরে নিয়ে যায়। এরপর আমরা দেখি জিমির শরীর থেকে ড্রেসটি গায়েব হয়ে যায়। জিমির শরীরে কোনো কাপড় ছিল না। এইসব কিছু কারণে জিমি অনেক ক্লান্ত হয়ে যায়। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে সে গায়ের মতো স্বাভাবিক ছিল। জিমি অনুভব করে তার পিঠে ক্লিক একটা আছে। জিমি তার গেঞ্জি উপরে তুলে দেখে আর তার পিঠের সাথে মেটাল ক্রেট লাগানো রয়েছে এবং সে অনেক ভয় পেয়ে যায়। জিমি তার মাকে বলে, আমি এই সব কিছু ব্যাপারে জেমার সাথে কথা বলবো। এটা বলে বাসা থেকে বেরিয়ে যায় এবং জিমার কাছে যায়। জিমি দেখে জিমার কয়েকজন মানুষ দাওয়া করছিল। জিমি তাড়াতাড়ি জিমিকে গাড়িতে নিয়ে নেয় এবং যে মানুষগুলো জিমিকে দাওয়া দিচ্ছিল সে মানুষগুলো গাড়িতে গুলি চালায়। তাদের হাত থেকে বাঁচার জন্য জিমি গাড়ির রেস বাড়িয়ে দেয়। এরপর জিমি জিমাকে নিয়ে বাসায় চলে আসে। জিমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। জিমা জিজ্ঞেস করে মেটাল ক্রেট কই। এরপর জিমা তার পিঠ দেখায় আর বলে, এটা আমার শরীরের সাথে ফিট হয়ে গিয়েছে। এটা দেখে জিমা অনেক রেগে যায়।